অনেকের হেল্প নিয়ে আমি মাস্টার শেফ বানিয়ে ফেললাম হচ্ছে বাসমতি কাচ্চি গরুর দিয়ে। তো চালগুলোকে ধুয়ে নিচ্ছি, এদিকে আলু কেটে নিচ্ছি, মশলা আছে, গরুর মাংসকে ধুয়ে নিয়েছি, গরম মশলা আছে, এখানে হরেক রকমের বাদাম আছে, কিশমিশ আছে, কাঁচামরিচ, ঘি এবং সেই সাথে আছে হচ্ছে মশলা। আর হচ্ছে এই তো দই ছিল। তো সবগুলো জিনিস হচ্ছে প্রস্তুত করে নিচ্ছিলাম। ওইখানে বাদাম কিশমিশ বেটে নিয়েছি, এখন আবার হচ্ছে কাঁচামরিচ এবং পেঁপে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম ম্যারিনেশনে। কিশমিশ বাদাম দিয়ে দিলাম, গরম মশলাগুলোকে দিয়ে দিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, আর সেই সাথে প্যাকেট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে টক দই। তো সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে আমি একটু লেবু দিয়ে নিয়েছিলাম চিপে, আর দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, ঘি। এবার সবগুলোকে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। সুন্দর করে মাখাতে হবে যাতে মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ এবং সাদা তেল রান্নার, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে আলু বোখারা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম চেক করে, বেরেস্তা দিয়ে দিলাম। এখন সব একটা জায়গায় রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আলু ভেজে নিচ্ছি, আর হচ্ছে একটা মাওয়ার মতো করে বানাবো, বেরেস্তা নিয়ে নিলাম, আর দুধ চিনি নিয়ে সুন্দর করে মাখায় একটা সাইডে রেখে দিব, এটা পরবর্তীতে কাজে লাগবে। ওর সাথে ঘিও দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ, আলুর কালারটা দেখছেন, জাস্ট জোস। আজকে চুলায় তৈরি করছি আমরা হচ্ছে গরম মশলা, তেজপাতা এবং হচ্ছে শাহি জিরা দিয়ে, লবণ দিয়ে, তারপরে ওইদিকে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল। আর এক সাইডে হচ্ছে আমি মাংস বসিয়ে নিয়েছি ওই যে ম্যারিনেশন করা আগে থেকে। তো চাল একটু 80% মতো সেদ্ধ করে আমি ছেঁকে নিলাম আর কি। এখন হচ্ছে মিশাবো একটা পাতিলে সরষের তেল দিয়ে, তারপরে চাল দিয়ে দিলাম, ধাপে ধাপে মাংস দিয়ে দেব, তারপরে বেরেস্তা ওই যে বানাই রেখেছিলাম ওটা, আলু, কাঁচামরিচ, গুঁড়ো দুধ সুন্দর করে দিয়ে লেয়ারে লেয়ারে আবার রিপিট করব সবগুলো উপকরণ। ওই যে ভাজা আলুর চেহারাটা দেখছেন, মাশাল্লাহ হয়েছে না, ওয়াও হয়েছে না বলেন তো। তো ওই যে গ্রেভি সহ আগে থেকে রান্না করা হচ্ছে মাংসগুলোকে ধাপে ধাপে দিয়ে এই শেষ পর্যায়ে আমি একটা ফিনিশিং দিয়ে দিব। অ্যান্ড তারপরে দিয়ে দিব হচ্ছে দমে, আর ঘিও ছিটাই দিতে হবে সাথে সাথে। অ্যান্ড এখন ফাইনাল লেয়ার দেওয়া শেষ, অলমোস্ট ডান। আর এই যে ফাইনাল লেয়ার আমার। আর এটা কিন্তু মাটির চুলায় রান্না করেছি, বাট দমে দিব গ্যাসে। আর সবগুলোকে আবার চেপে চেপে নিয়ে নিলাম। পাতিলটা আর একটু বড় হলে ভালো হতো, পাতিলটা ছোট হয়ে গিয়েছিল। তো যাই হোক, কী করার। তো দিয়ে দিলাম দমে। এখন শেষ অলমোস্ট আমার কাচ্চি বিরিয়ানি রান্না করা, সার্ভ করে নিব। প্রায় 20 জনের মতো ছিলাম আজকে। এ পর্যন্তই। টুডুস।